দীর্ঘদিন দেশের বাইরে থাকলে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হওয়াটা স্বাভাবিক, কিন্তু সেই বিচ্ছিন্নতা যখন এমন পর্যায়ে যায় যে মনে হয় তিনি বাংলাদেশ নয়, ভিন্ন গ্রহের কোনো ম্যাপ হাতে নিয়ে বক্তৃতা দিচ্ছেন, তখন প্রশ্ন উঠতেই পারে, এই অভিজ্ঞতা নিয়ে কি একটি রাষ্ট্র পরিচালনা করা সম্ভব, নাকি দেশ চালানো হবে ফুল ম্যাপ দেখে? আজ আমরা তারেক রহমানের এমন 3টি ভয়ঙ্কর ভুল বক্তব্য এক্সপোজ করব যেগুলো শুনলে প্রাইমারি স্কুলের বাচ্চারাও হেসে উঠবে। প্রথম এক্সপোজ, কুমিল্লায় ইপিজেড করব ঘোষণা। তারেক রহমান গর্ব করে বলেছেন, আমরা ক্ষমতায় গেলে কুমিল্লায় ইপিজেড করব। লিডার, একটু থামুন। কুমিল্লায় ইপিজেড 2000 সাল থেকে আছে। হ্যাঁ, শুনছেন ঠিকই, 2000 সাল থেকে সেখানে হাজার হাজার শ্রমিক কাজ করে, ধোঁয়া উঠছে, পণ্য উৎপাদন হচ্ছে, এক্সপোর্ট হচ্ছে। যে জিনিস অলরেডি আছে সেটাকে আবার করব বলার মানে কি? আপনি কি জানেন না কুমিল্লা কোথায়? নাকি আপনার স্ক্রিপ্ট রাইটাররা আপনাকে বাঁচানোর চেষ্টা করেনি না? এটা তো ঠিক সেই রকম, টাকা আবিষ্কার হয়ে যাওয়ার পর আবার টাকা আবিষ্কারের ঘোষণা দেওয়া। দ্বিতীয় এক্সপোজ, যশোরে বন্ধ চিনির কল চালু করব। এরপর তিনি বলছেন, যশোরের বন্ধ হয়ে যাওয়া চিনির কল আবার চালু করব। এখানে সমস্যা আরো ভয়ঙ্কর, কারণ যশোরে কোনোদিন চিনির কল ছিলই না, ইতিহাসে নেই, বাস্তবেও নেই। যশোরে কি আছে জানেন? খেজুরের গুড়। চিনি নয়, গুড় তৈরি হয়। যে কারখানার অস্তিত্বই নেই, সেটা বন্ধ হলো কবে? আর আপনি চালু করবেন কিভাবে? আলাদ্দিনের চেরাগ দিয়ে নাকি কল্পনার রাজ্য থেকে? একজন নেতা যদি জানতেই না পারে তার দেশে কোথায় কি শিল্প আছে, তাহলে তিনি শিল্পনীতি বানাবেন কিভাবে? তৃতীয় এক্সপোজ, ফরিদপুরে সয়াবিন চাষ। এবার আসি কৃষি বিষয়ে, তা আরো ভয়ঙ্কর। তারেক রহমান বলেছেন, ফরিদপুরে ব্যাপক সয়াবিন চাষ হয়। ফরিদপুরের মানুষ যদি এটা শোনে, তারা বলবে, ভাই আপনি কোন ফরিদপুরের কথা বলছেন? ফরিদপুরের মানুষ চাষ করে ধান, পেঁয়াজ, বাদাম, ডাল। চর এলাকায় নানা ফসল। সয়াবিন ফরিদপুরের প্রধান ফসলই না। বাংলাদেশের মাটি ও ফসলের সম্পর্কে এতটুকু বেসিক ধারণা না থাকলে তিনি কৃষকের ভাগ্য গড়বেন কিভাবে? যিনি জানেনই না কোন জেলায় কোন ফসল, কোন এলাকায় কোন শিল্প, তিনি কিভাবে জাতীয় পরিকল্পনা করবেন? তাহলে প্রশ্নটা আসলো, এই কারণে একসময় মাহমুদুর রহমান যথার্থই বলেছিলেন, তারেক রহমান জানেন না বাংলাদেশে কি পরিবর্তন হয়েছে। তিনি অনুরোধ করেছিলেন, আগামী 5 বছর দেশে থাকুন, দেশকে জানুন, তারপর ক্ষমতায় আসার স্বপ্ন দেখুন। কথাটা তিক্ত কিন্তু সত্য। এই জ্ঞান নিয়ে প্রধানমন্ত্রী তো দূরের কথা, একটি ইউনিয়ন পরিষদ চালানোও সম্ভব নয়। একজন চেয়ারম্যানকে জানতে হয় তার এলাকায় কি ফসল ফলে, কোথায় স্কুল কলেজ আছে। আর যিনি কুমিল্লায় ইপিজেড নিয়ে ভুল করেন, তার হাতে দেশের ভবিষ্যৎ তুলে দেওয়া কি নিরাপদ? তুলনা এখন পরিষ্কার। একপাশে জামায়াত, যারা মাঠে নেমে তথ্য সংগ্রহ করে বাস্তব সমস্যা দেখে ইস্তেহার বানায়, আরেক পাশে লন্ডন থেকে বসে ভুলভাল তথ্য দিয়ে স্ক্রিপ্ট পড়ে শোনানো রাজনীতি। এক পাশে বাস্তবতা, আর এক পাশে ফুল ম্যাপ। বাংলাদেশের মানুষ এখন আর অন্ধ নয়, তারা জানে কে মাটির কাছাকাছি আর কে কোন দূর আকাশে ভাসছে।